নানা কারণে সারা বিশ্বে এখন চলছে অস্থিরতা। বড় শক্তিধর দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর ঢাকা সফরে আসছেন। এই সফর নিয়ে দুই দেশের কূটনীতিকরা কাজ করছেন। চূড়ান্ত না হলেও জুলাইয়ের শেষ সপ্তাহে আসতে পারেন সার্জিও গোর। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কি এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক কোন দিকে যাচ্ছে, সরকারের নীতিমালা অগ্রাধিকার তালিকায় কোন কোন ইস্যু গুরুত্ব পাচ্ছে তা জানতে বুঝতে চায় ওয়াশিংটন। খসড়া সূচি অনুযায়ী সফরটি আগামী ২৮ ও ২৯ জুলাই হতে পারে। এই সফরে রাষ্ট্রদূত সার্জিও গোর বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ঢাকার অবস্থান জানা বোঝার চেষ্টা করবেন। বিশেষ করে ঢাকার বাংলাদেশ ফার্স্ট শীর্ষক পররাষ্ট্র নীতিতে কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে, সামনে কোন কোন বিষয় অগ্রাধিকার হিসেবে ঢাকা এগিয়ে নিতে চায়, সেই বিষয়ে আসন্ন সফরের মূল কেন্দ্রবিন্দু থাকবে। গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে গিয়েছেন। আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপান এবং অক্টোবরে তুরস্ক সফরে যেতে পারেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গত ৫ মাসে তুরস্ক, বেলজিয়াম, ইথিওপিয়া, ভারত, চীন এবং রাশিয়া সফর করেছেন। এসব সফরে ওই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বরাবর এক চীন নীতির সমর্থক ছিল। ঢাকার কূটনীতিকরা বলছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল মন্ত্র হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, যার আওতায় ঢাকা সবার সঙ্গে ভারসাম্যের সম্পর্ক রক্ষা করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের সঙ্গে ভারসাম্য সম্পর্ক বজায় রাখতে চায়। ঢাকার কাছে চীন হচ্ছে মূল ঋণদাতা, যার মাধ্যমে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন সহ এই দেশের জনগণের কল্যাণে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে আগ্রহী। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।